আসসালামু আলাইকুম। পরিসংখ্যান প্রথম পত্র ক্র্যাশ কোর্সের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাস হচ্ছে পরিসংখ্যান প্রথম পত্র পঞ্চম অধ্যায় পরিঘাত বঙ্কিমতা সূচলতা ওই চ্যাপ্টার থেকে আমরা পরিঘাত নিয়ে আলোচনা করছিলাম। গত ক্লাসে আমরা পরিঘাত কেন্দ্রীয় পরিঘাত এবং শোধিত বা অশোধিত পরিঘাত এই পরিঘাতগুলোর সূত্র এবং এদের মধ্যে সম্পর্ক নিয়ে দেখছিলাম। আজকে হইতেছে আমরা শোধিত এবং অশোধিত পরিঘাত কিভাবে আমরা বের করব কোনো একটা ম্যাথ বা উপাত্ত থেকে, সেটা আজকে দেখবো আমরা। তাহলে শুরু করি। তাহলে আমরা ধরে নেই যে আমাদের কাছে কিছু উপাত্ত দেওয়া আছে এরকম 70, 66, তারপরে হচ্ছে 80, এইট, তারপরে তারপর হচ্ছে 68, 86, 75 আর হইতেছে 73। এই উপাত্তগুলো দেয়া আছে। এই উপাত্তগুলো থেকে আমাদের বলা হয়েছে যে কেন্দ্রীয় পরিঘাতগুলো বের করতে, মানে প্রথম কেন্দ্রীয় পরিঘাত, দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত, তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত, এগুলো বের করতে হয়। এখন আমরা একটা জিনিস সবসময় মনে রাখবো, যেটা গত ক্লাসে আমাদের বলা হয় নাই, যে প্রথম কেন্দ্রীয় পরিঘাত মানে মিউ ওয়ান, এটা সবসময় জিরো হয়। মানে প্রথম কেন্দ্রীয় পরিঘাত সবসময় জিরো হয়। আর দ্বিতীয় কেন্দ্রীয় যে পরিঘাতটা আছে মিউ টু, এইটা সবসময় ভেদাঙ্কের সমান হয়। ভেদাঙ্ক, এটা হচ্ছে ভেদাঙ্কর সমান হয়। আর আমাদের যেই অশোধিত পরিঘাত ছিল, প্রথম অশোধিত পরিঘাত মিউ ওয়ান প্রাইম, এইটাকে আমরা বলি হইতেছে গড়। গড় বা এটাকে অনেক সময় এক্স বারও বলা হয়। আমরা এই জিনিসটা মনে রাখবো, প্রথম কেন্দ্রীয় পরিঘাতকে এক্স বারও অনেক সময় বলা হয় যখন আমাদের এই মিউ ওয়ান প্রাইমটা জিরো এর সাপেক্ষে বের করা হয়। এটা আমরা মনে রাখবো। তাহলে আমরা এখান থেকে গড়গুলো বের করার চেষ্টা করি। যে কোনো একটা গড় বের করলে আমরা বাকিটা বের করতে পারবো। যেমন এর জন্য আমাদের প্রয়োজনীয় ছকটা আমরা এখানে নিয়ে নিছি। এখানে আমাদের যে উপাত্তগুলো আছে সেগুলোকে আমরা xi দ্বারা প্রকাশ করব। তারপর xi দ্বারা প্রকাশ করলে এখানে আমাদের সূত্রটা কি? সাপোজ আমরা তৃতীয় কেন্দ্রীয় পরিঘাতটা বের করব। তাহলে তৃতীয় কেন্দ্রীয় পরিঘাতের জন্য সেটাকে আমরা μ3 দ্বারা প্রকাশ করি। আর সেটার ফর্মুলা হইতেছে সামেশন xi মাইনাস এক্স বার হোল কিউব ডিভাইডেড বাই হইতেছে n। এরকমই তো ছিল। এখন এইখানে আমাদের আমাদের সূত্র কি দেখতে পারতেছি? আমাদের এক্স বার দরকার না, তাহলে আমাদের এক্স বারটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা এক কাজ করি, এক্স বারটা নির্ণয় করি। আচ্ছা, এক্স বার মানে কি? এক্স বার মানে হচ্ছে সামেশন এক্স আই, মানে যতগুলো এক্স আই আছে সবগুলোকে যোগ করে এন দিয়ে ভাগ করে দিব। এই সবগুলোকে যদি আমরা যোগ করি, তাহলে যোগফল হবে হইতেছে 518। এটাকে আমরা এন, মানে এখানে মোট 7টা আছে, তথ্য আছে বা উপাত্ত আছে। এই 7টা উপাত্তকে এই যোগফলটাকে আমরা 7 দিয়ে ভাগ করে দিব। তাহলে এটা আমরা পাবো হইতেছে 74। এইটা পাইলাম আমরা হইতেছে গড়। এখন আমাদের এই যে এই 4টা বের করতে হবে। এটা তো তৃতীয় কেন্দ্রীয় পরিঘাতের জন্য, চতুর্থ কেন্দ্রীয় পরিঘাতের জন্য একটা বের করতে হবে, দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের জন্য একটা বের করতে হবে। তাহলে এখানে আমরা কাজ করি, এক্স আই মাইনাস এক্স বার এইটা নেই একটা, তারপর এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার নেই একটা, এক্স আই মাইনাস এক্স বার হোল কিউব নেই একটা, আর হইতেছে এক্স আই মাইনাস এক্স বার হোল টু দি পাওয়ার 4 নেই একটা। আমাদের সূত্র মানে এই লাইনটা আমরা ব্যবহার করব প্রথম কেন্দ্রীয় পরিঘাতের জন্য, এটা ব্যবহার করব দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের জন্য, এটা ব্যবহার করব তৃতীয় কেন্দ্রীয় পরিঘাতের জন্য, আর এটা ব্যবহার করব হইতেছে আমরা চতুর্থ কেন্দ্রীয় পরিঘাতের জন্য। এক্সআই গুলো কি কি আমার? এই যে 70, 66, 80, 68, তারপরে আছে 75, তারপর হইতেছে 73, সরি 73, 1 2 3 4 5 6, আচ্ছা 70, 66, 80, 68, এখানে হবে 86, তারপরে হবে 75, এরপরে হবে হইতেছে 73। আর এখানে আমরা কি করতেছি, যে xi থেকে এক্স বার কত পাইছি আমরা? 74। মানে এখানে 70 থেকে 74 বাদ দিব। বাদ দিলে এটা হবে -4। এভাবে ক্রমান্বয়ে যদি আমরা প্রত্যেকটা বাদ দিই, তাহলে এটা পাবো আমরা -8, এটা পাবো আমরা 6, এটা পাবো আমরা -6, এটা পাবো আমরা 12, এটা পাবো আমরা 1, এটা পাবো হইতেছে আমরা -1 এরকম। এখন এইখানে আমরা যদি সামেশন xi মাইনাস এক্স বারটা বের করি, তাহলে এটা ইকুয়ালস টু আমরা পাবো 0, মানে এই লাইনের যোগফলটা। আবার আমরা যদি এই বিয়োগফলের উপর স্কোয়ার করে দিই, তাহলে এই বিয়োগফলের উপর স্কোয়ার করলে এটা পাবো আমরা 16, এটা পাবো আমরা 64, এটা পাবো আমরা 36, এটা 36, তারপরে এটা হইতেছে 144, এটা 1, এটা 1। এরপর আমরা হইতেছে সামেশন xi
মাইনাস এক্স বার হোল স্কোয়ার, মানে এই পুরো লাইনটার সামেশন বের করবো। সামেশন পাবো হইতেছে আমরা 298 এরকম। এরপর আমরা যদি এই বিয়োগফলটার উপর কিউব করি, তাহলে কিউব করলে এটা পাবো আমরা -64, এটা পাবো আমরা -112, 512, তারপর এটা পাবো আমরা 216, এটা পাবো আমরা -216, এটা পাবো আমরা 1728, এটা পাবো আমরা 1, এটা পাবো আমরা -1। আবার ঠিক এটার উপরে যদি আমরা পাওয়ারটা 4 করে দিই, 4 করে দিলে এটার মান পাবো 256, এটার মান পাবো 4096, এটা 96, তারপর হইতেছে 1296, এটাও আমরা পাবো 1296, তারপরেরটা আমরা পাবো হইতেছে 20736, এটা 0 আর এটা হচ্ছে 3, এরপর হইতেছে 1 1। এরপর আমরা যদি সামেশন বের করি, সামেশন xi মাইনাস এক্স বার হোল কিউব, মানে এই লাইনটার সামেশন যোগফল, এটা পাবো 1152। আর সামেশন xi মাইনাস এক্স বার হোল টু দি পাওয়ার 4, এই লাইনটা যদি আমরা বের করি তাহলে এটার সামেশনটা পাবো হইতেছে আমরা 27682 এইরকম। এখন আমাদের দরকার কি, সাপোজ আমরা তৃতীয় কেন্দ্রীয় পরিঘাতটা বের করব, তাহলে এই যে সামেশন xi মাইনাস এক্স বার হোল কিউব, এটার ভ্যালু কি আমরা বের করছি না, এই যে 1152, তাহলে এটা বসাই দিই 1152 ডিভাইডেড বাই n, মানে এখানে কয়টা উপাত্ত ছিল, 7টা, তাহলে 7 দিয়ে ভাগ করে দিব, ভাগ করে দিলে এটার অ্যান্সার আসে হইতেছে 164.57। এইটাই হইতেছে আমাদের তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত। ঠিক সেমভাবে আমাদের যদি বলে যে μ4 বা চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত বের করতে, তাহলে যে এইটাকে আমরা 7 দিয়ে ভাগ করে দিব, আর দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত বের করতে দিলে এটাকে আমরা 7 দিয়ে ভাগ করে দিব। আর আমরা তো বলছি যে প্রথম কেন্দ্রীয় পরিঘাত ইকুয়ালস টু 0, এই যে এখানে 0কে আমরা n দিয়ে ভাগ করলে 0ই হবে, মানে প্রথম কেন্দ্রীয় পরিঘাত অলওয়েজ 0। তার মানে আমাদের যদি এরকম উপাত্ত দেয়া থাকে, সেই উপাত্ত থেকে আমাদের যদি বলে কেন্দ্রীয় পরিঘাতগুলো বের করতে, তাহলে সেই কেন্দ্রীয় পরিঘাতগুলো আমরা বের করবো হইতেছে যে এইভাবে। যখন আমাদের যেটা দরকার, শুধু তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত বের করতে বললে আমরা এই লাইন পর্যন্ত স্টপ হয়ে যাব। চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত পর্যন্ত বের করতে দিলে এই পুরোটা বের করব। প্রথমে আমরা তারপর এক্স বার বের করে চারটা বের করব, এইভাবে আমরা এক্সাম্পলটা সলভ করব। এটা হইতেছে আমাদের কেন্দ্রীয় পরিঘাতের জন্য। আর অশোধিত পরিঘাত বা কাঁচা পরিঘাতের জন্য আমরা কাজটা করব এইভাবে। আমাদের কোশ্চেনে দেয়া থাকবে যে 3 হতে মাপা 4টি পরিঘাত যথাক্রমে এরকম দেয়া আছে, সাপোজ -1, তারপর দেয়া আছে 5, -9, তারপরে 30 এরকম দেয়া আছে। যখনই আমাদের কথাটা এরকম বলা থাকবে যে 3 হতে মাপা, 5 হতে মাপা, 7 হতে মাপা, 1 হতে মাপা, মানে কোনো একটা ইন্ডিকেটর দিয়ে দিবে, তখন আমরা বুঝে যাব, আমাদের যে বুঝে নিব যে আমাদের যেই পরিঘাতগুলো দেয়া আছে, এই পরিঘাতগুলো হইতেছে কাঁচা পরিঘাত দেয়া আছে বা অশোধিত পরিঘাতগুলো দেয়া আছে। সেখান থেকে আমাদের সাপোজ বললো যে দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতটা বের করতে। দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত মানে কি, μ2 বের করতে বলছে। অথবা আমাদের বললো যে চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত বের করো, বা μ4 কত সেটা বের করতে বলা হয়েছে। তাহলে আমাদের এখানে কি দেয়া আছে, আমাদের দেয়া আছে হইতেছে কাঁচা পরিঘাতকে আমরা কি দ্বারা প্রকাশ করি, μ প্রাইম দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে প্রথম 4টি যেহেতু বলছে, এখানে প্রথম কথাটা মিসিং হয়ে গেছে, প্রথম 4টি। তো তার মানে এটা হইতেছে μ1 প্রাইম, মানে প্রথম কাঁচা পরিঘাত বা অশোধিত পরিঘাত, সেটার মান দেওয়া আছে -1। তারপরে দ্বিতীয় কাঁচা পরিঘাত, সেটার মান দেওয়া আছে 5। তৃতীয় কাঁচা পরিঘাত, সেটার মান দেওয়া আছে -9। তারপরে চতুর্থ, এটা হবে 3। আর চতুর্থ কাঁচা পরিঘাত, সেটার মান দেওয়া আছে 30। এখান থেকে আমাদের μ2 বের করতে দিচ্ছে। এখন গত ক্লাসে আমরা μ2-র সাথে এই যে প্রাইমের সম্পর্কগুলো দেখছিলাম না, সেটা সম্পর্কটা কি, μ2 প্রাইম মাইনাস μ1 প্রাইম স্কোয়ার, এটা দেখছিলাম আমরা। তাহলে μ2 প্রাইমের ভ্যালু তো আমরা জানি 5, মাইনাস μ1 প্রাইমের ভ্যালু আমরা জানি -1 হোল স্কোয়ার, মানে 5 - 1 = 4। তার মানে দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতটা আমরা পেয়ে গেলাম, মানে অশোধিত পরিঘাত থেকে আমরা শোধিত পরিঘাত পেয়ে গেছি। আবার আমাদের যদি বলে চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত বের করতে, তাহলে এটার ফর্মুলা কি, μ4 প্রাইম মাইনাস, এটা কিন্তু আমরা কত ক্লাসে দেখছিলাম, এটা হচ্ছে 4 μ3 প্রাইম μ1 প্রাইম প্লাস 6 μ2 প্রাইম, তারপর হচ্ছে μ1 প্রাইম স্কোয়ার মাইনাস 3 μ1 প্রাইম হোল টু দি পাওয়ার 4। এখন এখানে যদি আমরা এই যে μ1 প্রাইম, μ2 প্রাইম, μ3 প্রাইম, μ4 প্রাইম,
এই সবগুলোর ভ্যালু আমাদের এখানে দেওয়া আছে। আমরা জাস্ট এখান থেকে তুলে এনে এখানে বসাই দিব আর অ্যান্সারটা বের করব। অ্যান্সারটা বের করলে আমাদের অ্যান্সার আসবে হইতেছে 15। মানে আমাদের চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত এই হইতেছে 15। মানে আমাদের এরকম অশোধিত পরিঘাত দেয়া আছে, সেখান থেকে আমাদের যদি বলে শোধিত পরিঘাত বা কেন্দ্রীয় পরিঘাত বের করতে, তাহলে সেইখান থেকে আমরা হইতেছে এই অনুসারে এই সূত্রগুলো ব্যবহার করে আমরা হইতেছে পরিঘাতগুলো, কেন্দ্রীয় পরিঘাতগুলো বের করব। আর হইতেছে আমাদের যদি বলে যে এই কিছু উপাত্ত দেওয়া আছে সেখান থেকে আমাদের কেন্দ্রীয় পরিঘাতগুলো বের করতে, তখন আমরা এই অনুসারে আমরা সলিউশনটা বের করব বা কেন্দ্রীয় পরিঘাতগুলো বের করব। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা পরিঘাতের আরো কিছু এক্সাম্পল দেখব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।